আর বল স্যার বিজে এমন না জিছে ফ্যান তো দিবি আর বল আর বল Ay, mi usual to sir, ano উকো ডাক্তার আনতে হইছে ডাক্তার নো আর উপরে বাইয়ে মারছে না বাইয়ের বাইয়ে তারা সোশ্যাল ওকে এভাবে ধরো যখন আসে তা আমরা দেখে সবাই অবাক হয়ে তুমি লামাইলেও কে পারাইলেও লরে সস্তা করি বললে অর্ডার করে দিলে পারাইলেও তার জোর করে লাসবি নিতে পারে। চট্টগ্রামের বাঁশখালীতে বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র সুবর্ণ দেকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবা সুখেন্দু বিকাশ দে বাদী হয়ে বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে নালিশি মামলা দায়ের করেছেন। গত ৩ আগস্ট ২০২৬ তারিখে দায়ের করা মামলার দণ্ডবিধির ৪৪৮, ৩০২, ২০১ ও ৩৪ ধারা উল্লেখ করা হয়েছে। মামলার নালিশি দরখাস্তে অভিযুক্তরা হলেন দক্ষিণ বাণীগ্রাম মাস্টারপাড়া এলাকার রুবেল দে, ভূপতি দে, শিল্পী দে, মৃদুল দে, চুমকি দে ও মানিক দে। বাদীর অভিযোগ, গত ১০ জুলাই সকাল আনুমানিক ১১টার দিকে তার স্ত্রী প্রার্থনার জন্য বাড়ির বাইরে ছিলেন এবং তিনি ফসলি জমিতে চাষাবাদের কাজে যান। এ সময় সুবর্ণ বাড়িতে একা ছিল। এই সুযোগে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে ভারী কোনো বস্তু দিয়ে সুবর্ণের মাথায়, বুক ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করে বলে অভিযোগ করা হয়েছে। নালিশি দরখাস্তে আরও অভিযোগ করা হয়, হত্যার পর ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়, এমনকি স্থানীয় প্রশাসন বা এলাকার লোকজনকে অবহিত না করে অল্প সময়ের মধ্যেই মরদেহ সৎকার করে ফেলা হয়। পরে একটি অডিও ক্লিপের কথোপকথনের মাধ্যমে কথিত হত্যাকাণ্ডের বিষয়টি উঠে আসে বলে বাদীর দাবি। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে দাবি একটি গামছা উদ্ধারের কথাও মামলায় উল্লেখ করা হয়েছে। বাদীর আরও অভিযোগ, ঘটনাটির বিষয় প্রকাশ না করার জন্য অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। এই কারণেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। 1 ঘন্টা নয় আইকার হাড়ে আইয়ের কিন্তু আইয়ের দরজা মেলা দেখি আহত অসুপূর্ণ আহত আরেক ঘর তৈরি করে নেবে কিন্তু দরজা বেগি মেলা ঢুকি সার দি আর হয় এই অবস্থায় গামছা দিয়ে লটকে গিয়ে কিন্তু शेयर आए बहुरे मारे गए सिक्के रही তোরা হড়া রে আর বাড়িকে কে হইয়ে হই সিক্কির মধ্যে তারা আসি আর ভাই এর আসি আর ভাই তো বউল আসি বেগুন আসি লামালি আই ও দার বারে করে ডাক্তার দা আয় হয়ে রার গায় আর ফিরে আই আর কিছু না জানি আর বাবার আধা ঘন্টার ভিতর তারা আর আত্মীয় স্বজনের মনে করতে না মামা আছে আর আত্মীয় স্বজন দুঃখ মনে করতে তারা ডাম জুগ করে এনে দূরত হদল করতে লোকে আর বগর আর মরা মুখে দায়িত্ব দূর লোকে আধা ঘন্টা লাগে আই এটা তেড়ি সাত আর বন্যায় আর ay o baba bole hoyir fori gi fuwa de ki moton fuwa sagiri edur fuwa logi goi বহুতি রোবেল আর ভাই তোর বউ সুমকি আর ভাইয়ের বউ শিল্পী। এদিকে মামলার প্রধান আসামি রুবেল দের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন কল গ্রহণ করেননি, ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করা হয়েছে। তাদের বক্তব্য, সুবর্ণদের মৃত্যুকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রাণিতভাবে তাদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। বাইয়ে মারছে না বাইয়ের বাইয়ে দোতারা আর হানাইছে না যায় না খায় না চাই বুঝছো না দেখছি ও ছেলে উনি এমনি করে দিয়ে ধরে নিয়ে আসে এমনি করে তারা ও ছেলে ওকে এভাবে ধরো যখন আসে তা আমরা দেখে সবাই অবাক হয়ে সবাই এসে দেখি কেউ পানি ছিটে মাছি ওর মুখে, কেউ টেং মালিশ করছি, কেউ বুক মালিশ করছি। শত্রুতা নাই আমাদের কোনো, শুধু আমাদের সাথে খাওয়া লোয়া সব। আমাদের ছেলে বৃহস্পতিবার ও আমাদের ঘরে এসে আমাকে বলছে যে দিদি বৌদি আমাকে একটা দড়ি দাও, ও জাল বাঁধার জন্য আমি দড়ি দিছি। সব কাম সবগুলো করে এসে ও সব কাম করতে করতে 5:30 বেজে গেছে, সব কাম শেষ হয়ে গেছে যে না মিলে সবগুলো আছে এখানে অনেকজন ছিল। ও ছেলে বয়স হয়েছে 18, বল লেখছে যে 16। ও দুইবার এসএসসি তে খারাপ করেছে। ওর বাবে কইছে বাবে কথা তোমার
এদিকে সুবর্ণের মৃত্যুর ঘটনা নিয়ে এলাকায় নানান প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে তার মৃত্যু যদি স্বাভাবিক বা আত্মহত্যাজনিত হয়ে থাকে তাহলে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ বা প্রশাসনকে জানানো হয়নি কেন, এবং কেন দ্রুত মরদেহ সৎকার করা হলো, এমন প্রশ্নও উঠেছে। কোন সরকারি আইনগত কোন নয় তুমি লামাইলেও কে পারাইলেও সস্তা করে বললে অর্ডার করে দিলে পারাইলেও তার জোর করে লাশবি নিতে পারে। এখনো শুনছি যে মিরকে মারা গেছে, ওকে ওর মা বাবা সহ শ্মশানে নিয়ে গেছে, কিন্তু আমি শ্মশানে যাই। ওকে সৎকার করার জন্য ডাকা হয়েছিল, সবাইকে বলা হয়েছিল মিরকে মারা গেছে। তবে মামলা করা অভিযোগগুলোর সত্যতা এখনো আদালত বা তদন্তকারী সংস্থার মাধ্যমে প্রমাণিত হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ, মরদেহ সৎকারের পরিস্থিতি, কথিত অডিও ক্লিপ এবং অন্যান্য মামলা তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। মামলার বাদী আদালতের কাছে মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন। এখন আদালতের নির্দেশনা ও তদন্তের মাধ্যমে স্কুল ছাত্র সুবর্ণদের মৃত্যুর প্রকৃত রহস্য কতটা উদ্ঘাটিত হয় সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।